হ্যালো গাইস, আজকে আমি আছি হচ্ছে মুকুন্দপুর মেলায়। শুধু আমি না, আমি আর ওয়েন্দেলা এসেছি। জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ, না পেলে ঘরে গিয়ে এডিট করার সময় ভয়েস ওভার দিয়ে দেবো। আর মেলাটা তো অনেকই সুন্দর, কারণ এই যে কয়েকবার এলাম অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে ওটাও লেট হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই। পেয়েছো? ঠিক আছে। তো যা যা খাবো, যদি কিছু খাই, ঠিক আছে, ঘুরতেই এসেছি, যদি কিছু খাই অবশ্যই ব্লগে দেখাবো। চলো, তোমাদের একটু ঘুরিয়ে ছোট্ট করে দেখিয়ে দিলাম। ছোটদের রাইড থেকে বড়দের রাইডও আছে, প্লাস অনেক বড় মুকুন্দপুর মেলাটা। তারপরে তো আরো ব্লগটা দেখো, আরো অনেক কিছু। আমি এটা একবার উঠেছিলাম, জায়েন্ট নাগরদোল্লা। আমাদেরকে ঘোরা আমি বলে দিচ্ছি এখানে। সরি গাইস, আমাকে তোমরা অনেক মিস করেছো, আমি বুঝতে পারছি। আমি একটু ব্যস্ত ছিলাম, এখন এ ব্যস্ত একদম খেতে। আমি ছেলেদের লাইন মারতে। তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি একটু বেশি ন্যাকা, তো কিছু মাইন্ড করবে না। ন্যাকামি পার্ট 2 ওয়ান ডে তুমি আসলে আমরা না গেম খেলতে গেছিলাম, ওখানে আমাদের সাথে চিটিংবাজি করেছে। জানি না, মনে কোথাও একটা অ্যান্টিনা কোথাও ইয়ে করে রেখেছিল। যখনই আমরা দুইটাই ঢুকে গেছে। প্রাইস কম বলে আমরা জিতু দেয়নি আমাকে প্রাইস। আমাদের দেখে মানে বড় লোক লাগছিল, আসলে আমরা গরিব লোক। এবার পরের বার থেকে ওই ফাটা প্যান্ট পরে আসবো। ওই জানেন আমাদের কেন গিফট দেয়নি? এমন গিফট পেয়েছি ওরা দিতে পারবে না, চিরুনি। ভেতরটাও তোমরা দেখলে, বাইরেটাও তোমাদের ভাবলাম একটুখানি ঘুরে দেখিয়ে দিই যে নিচে কি কি বসেছে। অ্যাকচুয়ালি আমি কিনতে গেছিলাম জল, তো ভাবলাম যে তোমাদের একটুখানি বাইরেটা ঘুরিয়েও দেখিয়ে দিই। কে আছে, পারবে তো? আমার এক্সপেকটেশন লেভেলটা অনেক নিচু, চেষ্টা করি। 5 এই তো। এ বাবা, আমি মেলায় খাবো না, কিন্তু আমি খেলবো। আমার 50 টাকায় চিরুনি হয়ে যাবে, কিন্তু আমি তাও খেলেছি। আরে তুই কেন ওদিকে ফেলো? 4 2 প্লিজ না 5 4 5 আর 4 কত হয়? 9 14 কত হয়েছে? কিছু পাইছি? তারপর ওখানে খেলাধুলো করে তারপর চলে গেলাম পাপড়ি চাট খেতে, কেন অল টাইম মেলাতে গেলে পাপড়ি চাট না খেলে একটু হয় না। প্লাস আমরা নিয়েছিলাম পাঁপড়, জিলাপি, অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। এইটুকুনি তোমাদের দেখালাম, কারণ অনেক ভিড় ছিল। তাহলে এটার পিছনে, এইটার পিছনে নাকি? আর যদি তোমরা এই মেলায় গিয়ে থাকো, কারা কারা গেছো আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা এখনো যাওনি, হয়তো কালকে উল্টো রথ, কালকে আমি ভিডিওটা পোস্ট করব। তো তোমরা আজকে এখন শুনতে পাচ্ছ, মানে আজকে শনিবার, তো কালকে তোমরা দেখতে পাবে। তো প্লিজ ওখানে গিয়ে তোমরা কেনো। 100 রুপিস করে বিক্রি হচ্ছিল ব্যাগগুলো। আর এখানে কিছু জুয়েলারিও আমরা দেখছিলাম, কিন্তু আমাদের কিছু নিইনি। তোমরা মনে হয় আমার গানটা অনেক মিস করেছো। হ্যাঁ, থাক, লজ্জা লেগে গেল। আমাদের এরকম ফাজলামি কেমন লাগছে তোমাদের, ওটাও জানিও। অবশ্যই জানিও। পার্ট 1 অলরেডি। আর যদি কারোর কোনো জিনিস খারাপ লেগে থাকলে কিছু মাইন্ড করো না, কারণ আমরা এরকমই, আমরা জাস্ট এন্টারটেইন করার জন্য এসব বলি আর নিজেরাও হই। তো কেউ যদি খারাপ কিছু ভেবে থাকো তাহলে সরি, আগেই আমরা বলে রাখছি। হ্যাঁ, তা আমিও সরি চাইছি, কারণ কি এগুলো সব মজার জন্য করি, আর অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, অনেকের খারাপ লেগে যায়, কেন এত বলে, সেটা তার ব্যাপার। ঠিক আছে, বেকার বলে আর লাভ নেই। আমি ঠিক টাইম হোক, আমার সুরিলি আওয়াজ নিকাল দেंगे हम। আমার না সকাল থেকে ওই গানটা খুব মাথায় ঘুরছে, হুসনে তেরা তওবা। ওই গানটা ভাবলাম আমি দেবো, জানো, ব্লগে। ব্যাড নিউজ এর গানটা। এবার না লেফটে না? হ্যাঁ, এদিকে ব্লগে বলো তুমি আমাকে কিভাবে রাস্তা বলো। আমি হচ্ছি ওর ম্যাপ।
তো তারপর ভিডিওটা কন্টিনিউ করতে পারি, ফোনে চার্জ ছিল না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। টাটা।